আব্বা, আব্বা, যখনই ঘর আসি তখনই থাকে না। আর সারাদিন কি হিসাব করে ডায়েরিতে দেখি। আজও নিজের প্রেশারের ওষুধটা কেনা হলো না। টাকাটা রেখে দিলাম, আগামী সপ্তাহে উপর সেমিস্টার ফি দিতে হবে। আমার ছেলে একদিন অনেক বড় মানুষ হবে, সেদিন আমার সব কষ্ট, সব অপমান সার্থক হবে। আমার ছেলেটা অনেক ভালো। গতকাল থেকে ওর সেমিস্টারে টাকার জন্য স্যারেরা অনেকবার ফোন দিয়েছে। এই টাকাগুলো এখন আমি ব্যবস্থা করতে পারিনি। আমি দিনরাত খাটুনি কেটে যা কিছু করছি সবই তো ভবিষ্যতের জন্য। তুই যদি না বুঝিস। হ্যালো, অপু, তোর বাবা নাকি তোর বিশ্ববিদ্যালয়ের ফি আর কিস্তির টাকা জোগাড় করার জন্য আজ সারাদিন রোদের মধ্যে কাজ খুঁজতে গিয়ে মাথা ঘুরে পড়ে যায়। পরে গ্রামের লোকজন ধরাধরি করে গ্রামের ফার্মেসিতে নিয়ে যায়। তুই তাড়াতাড়ি ফার্মেসিতে যা, গিয়ে দেখ তোর আব্বার কি অবস্থা এখন। আমি আসতেছি। আব্বা, তোমার কি হয়েছে? তোর আবার কি হয়েছে ওনাকে জিজ্ঞেস না করে আমাকে কর, আমি বলি কি হয়েছে ওনার। গত 3 মাস ধরে তোর বাবা প্রেশার ওষুধ কিনেন না। আমি অনেক করে বলছি করিম ভাই, আপনার রেগুলার ওষুধ না খেলে আপনার যে কোনো সময় বড় দুর্ঘটনা হতে পারে। তোর বাবা আমাকে কি বলছে জানোস? আমি যদি ওষুধ না খাই তো আমি কিছুদিন বাঁচবো, যদি আমার ছেলে পড়ালেখা না করে সে ওষুধে ভুগতে ভুগতে মরবে। আমার ওষুধের টাকায় ছেলে ভার্সিটির ফি জমে। উনি আজকে সারাদিন রোদের মধ্যে কাজ খুঁজতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন। লোকজন ধরাধরি করে আমার এখানে নিয়ে আসছে। আসলে বাবা, আমি মনে করতাম তুমি কিপ্টে, কিন্তু তুমি যে আমার ভার্সিটির ফির জন্য, আমার জন্য তোমার জীবন বাজি রাখছে, ওইটা আমি জানতাম না। আমাকে মাফ করে দিও বাবা। মাপ কিসের রে বাবা? বাবারা কি সন্তানের উপর রাগ করে থাকতে পারে? আমি চেয়েছিলাম তুই একজন ভালো মানুষ হ, তোকে পড়াশোনা করাচ্ছি যে যেন তোকে কোনোদিন এই অভাব দেখতে না হয়। একজন পিতা নিজের স্বপ্ন, নিজের ইচ্ছা, এমনকি নিজের অস্তিত্ব পর্যন্ত বিসর্জন দেন শুধু সন্তানের একটু সুন্দর ভবিষ্যতের আশায়। কিন্তু সন্তান যখন সেই ত্যাগের মূল্য বুঝে না, তখন শুধু একজন মানুষ নয়, ভেঙে পড়ে একটা আস্ত পরিবার। বাবার কষ্ট ও ত্যাগকে সম্মান করুন সময় থাকতে, কারণ হারিয়ে গেলে ক্ষমা চাওয়ার সুযোগটাও আর বাকি থাকে না।